শুরু করি না? জি স্যার। আমরা লাস্ট কত নম্বরে ছিলাম দেখো তো? 20-2 পর্যন্ত হয়েছে। এই নাম্বারটা পাইছিল। ও সাদিয়া তো আর আসলো না। দেখো এখানে মডুলাসের অঙ্কটা কত আমরা কি জানি কোন পরম মানকে যদি ভাঙা হয়, মডুলাস যখন ভাঙে তখন কি হয়, একটা প্লাস লিখি আর একটা মাইনাস লিখি না? জি স্যার, মাইনাস লিখি। হুম, তাহলে এই সাদিয়ার একটা মেসেজ দিছ? জি স্যার, গ্রুপে লিখেছি জয়েন করতে। আমি আর একটা দিতেছি। তাহলে দেখো ওই একটা ইন্টিগ্রেশনকে এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। এখানে হবে 0x dx, আবার প্লাস দিয়ে এখানে এখানে -1 তো নিয়ে নিছি, এটা 0 আবার 1, এটা হচ্ছে dx, মানে লিমিট। বুঝতে পারছো? এই স্যার, লিমিট এই যদি দুটো লিমিট আপনি কিভাবে নিলেন? হ্যাঁ, তুমি যে কোনো দুইটা যাই থাকুক না কেন, যেমন মনে করো এখানে 5 এখানে 4 থাকলো, এটাকে যখন তুমি দুইটা লিমিটে করবা তখন কি একটাকে 0 ধরলা আর একটা 5, তারপরে এখানে মনে করো dx, আরেকটা আবার 0 আরেকটা কি দিব, এই আরেকটা। কোণাকোণি, হ্যাঁ 0, আবার এটা হলো 4। এই ওকে স্যার। এটা শুধু পরম মান, এই মডুলাসের জন্য, পরম মানের জন্য, আর কোথাও না, শুধু এই জায়গায় ব্যবহার হবে না। তারপরে দেখো, ও এটা তো এখন নরমাল ইন্টিগ্রেশন, x² 2 -1 0 x² 2 1 0 0 মাইনাস। এটা কি অ্যান্সার 0 নাকি? ভুল লিখলাম। স্যার 1 না, দাদা আমি একটু ভুল করছি। এখানে একটা মাইনাস আছে, এই যে একটা প্লাস একটা মাইনাস, এই মাইনাসটা সামনে আসবে, তাহলে এটা হলো হাফ, এই মাইনাসে মাইনাসে প্লাস, আর এই হাফ, এটা যোগ হয়ে একবারে 1 লিখে দিব। জি স্যার, লেখেন। 1 + 1 = 1, লিখে নাও। সাদিয়ানা বললো পড়বে।
আতল তুলে ফেলাম। বুঝবে এটা? জি স্যার, লেখা শেষ। আচল, হ্যাঁ ভাইয়া হয়েছে। এই সেটা করি না, একটা করেই পরে কলম দিলাম। ফাইভ বাই সিক্স এক্স ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স। আর তো জয়েনই করলাম। নাও, প্রথমে এটাকে আমরা সাইন পদে ভাঙায় ফেলবো। হ্যাঁ, সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, এটাকে লসাও করে দাও। এটা লিখছো? আচ্ছা, জি এই স্যার, কস লিখেছি। স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এরকম একটা সূত্র আছে না ট্রিগোনোমেট্রি? cos 2x। কস টু এক্স। আর এই উপরে যদি আমি একটা টু দেই, হ্যাঁ, তাহলেও একটা সূত্র হয়। এই উপরে টু দেওয়ার জন্য আমি একটা বাড়তি হাফ নিয়ে নিছি। এই যে টু কস স্কোয়ার এক্স, আর এটা হইলো বললাম কস টু এক্স। হ্যাঁ, এটা কস টু এক্স এর সূত্র। এখন এখান থেকে আমরা ওই সূত্রটা ফেলবো। হুম, 5/6 1 প্লাস cos 2x, এটা 1 প্লাস cos 2x না? জি স্যার। হুম, না এ পর্যন্ত আগে লেখো। হয়েছে? দেখো, জি স্যার। এখন আলাদা করে ফেলবো। আমি দুইটা দুইটা না করলেও চলবে। 1 বাই cos 2x বাই
cos 2x dx দেখা যাচ্ছে তো না? ও আচ্ছা, 1/cos হচ্ছে কি sec 2x আর এটা হচ্ছে 1। sec x এর ইন্টিগ্রেশন আছে না? ইন্টিগ্রেশনটা স্যার। বলো দেখি। sec x tan x নাকি? হ্যাঁ, sec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sec x tan x নিজেই তো ভুলে গেলাম। না, sec x এর তো ইন্টিগ্রেশন নাই। ওটা 10 কে করলে স্কয়ারের আছে সেকেন্ডের নাই। হ্যাঁ, এটা হলো ওই যে একটা স্পেশাল আছে লন, দেখো এটা এই যে ln sec x plus tan x এটা ব্যবহার করব। দেখো তাহলে এটা কি আমার সূত্রে সেটা আছে লিখছিলাম ln sec x plus tan x। না স্যার দেখা হয়নি। এটা পারলে লিখে নিও। এটা হচ্ছে ln মডুলাস আর এইখানে কিন্তু আছে 1 1 কে ইন্টিগ্রেশন করলে x 0 π/6। নাও এখন লিমিট বসাই দাও। স্যার এটা লিমিটে বসায় দেন। আচ্ছা, ঠান্ডা লেগে গেল। sec এটা হচ্ছে কি 30 ডিগ্রি না? cos 30 ডিগ্রির উল্টা। কি চলো চলে গেল? cos 30 ডিগ্রি হচ্ছে কি √3/2 না? এটা 2/√3 হবে না? এটা জি হবে স্যার। একটু 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 ভুলে যাবে। এখানে 2x তো আমি তো একটাও খেয়াল করিনি। 2x আর দেখি আর একটা 2 ইন্টে ভাগ আকারে আসবে না? এই একটা 2 আসবে ভাগ আকারে। ওই 2টা এখানে এসে 1/4 একটু চেঞ্জ করো না? 1/4 এই 2টা খেয়াল করে নেই। না ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এটা কাইটা হবে π/3 10 π/3 π/6 এটা 0 0 sec 0 হইলো কত? cos 0 1 sec 0 1 এটাও ভ্যানিশ হয়ে যাবে ln 1 60 ডিগ্রি 60 ডিগ্রি হলো হাফ cos উল্টাই দাও 2 10 30 10 60 হলো √3 প্লাস π/6। অ্যান্সার কি দেখো তো? π/2 প্লাস 1/4 ln 2 প্লাস √3।
আচ্ছা, এই হাফটা তো বাইরেই রাখছি, বাইরে। সবই তো ঠিক থাকলো। স্যার পাই হাফটাকে যখন বাই, বাইরে নিয়ে আসছেন তখন এক্স এর সাথে তো হাফ ছিল না, তাহলে ওখানে 2x হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটি ঝামেলা লাগছে। এই হাফটা তো বাইরে নিয়ে আসছি, তখন তো 2 ছিল না। ধ্যাৎ তেরিকা। তখন এটা π/3 হবে। 3 না, π/12। 3 4 12। হাফটা গুণ করে দিব। π/12। স্যার ওটা তো লাস্টের লাইনে হবে না? দাঁড়াও, এখানে π/6, এই জায়গায় না। গন্ডগোলটা লেগে গেছে। গুণটা আগে করো, ঠিক আছে। এখন করা যায়। একটু ঠিক করে নাও তো, এগুলো যোগ বিয়োগের ঝামেলা। এই হাফটা লনের সামনেই রাখবা, ঠিক আছে? তাহলে পরে একদম যখন থার্ড ব্র্যাকেট তুলে দিব, তখন থার্ড ব্র্যাকেট তুলে এই হাফ দিয়ে গুণ হবে। না, লিখে ফেলো। আজকে নতুন চ্যাপ্টার শুরু করব বললাম, কাউরেই দেখি না। স্যার আঁচল আছে তো। না, শুরু করে দিব, দেখি। শেষ তো এটা না? জি স্যার, তোলা শেষ। শুরু করি না এটা? ইয়েস স্যার। চল, তোলা হয়েছে। চল। আচল কি তুলতে পারছো? সেটা তুললো, আমি নতুন চ্যাপ্টার। আসলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, না হলে পরে আস্তে আস্তে তুলে ফেলো। দেখো, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়, বুঝছো? যদি কোনো বৃত্ত থাকে, বৃত্ত, তারপরে পরাবৃত্ত বা উপবৃত্ত, এরকম, ও অধিবৃত্ত দ্বারা আবদ্ধ
ক্ষেত্রের ক্ষেত্রফল, যেমন আচ্ছা a to b y dx, এটা কি দেখো, আমি একটা ছবি দেখাই। যেমন মনে করো একটা বৃত্ত, তাই না? এরকম একটা বৃত্ত হইলো, এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, একদম পুরো এটা, বুঝতে পারছো? তাহলে এই বৃত্তটা কেমন দেখতে, এরকম না? যদি মনে করো এখানে দিয়ে যে 4, তাহলে এই ধরো একটা ধারণা করলাম একটা বৃত্ত আছে এরকম, এই বৃত্তটার ছবি এরকম, কারণ এটা মূল বিন্দুগামী বৃত্ত, ব্যাসার্ধ হইলো 2 একক। তাহলে এইখান থেকে এই যে ওয়াই বের করে নিতে হবে, তারপরে তোমাকে লিমিট বের করতে হবে। লিমিট বের করার জন্য আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে এভাবে লিমিট বের করব। যেমন দেখে এই অঙ্কটা আমি লিমিট কেমনে বের করি, এক্স এর মান যদি আমি 0 ধরি, ওয়াই কত আসবে বলো তো? y প্লাস মাইনাস 2, তাই না? স্যার ওটা y কেন ধরছেন, ওটা x কেন ধরেন নাই? আবদ্ধ কোনটা? ক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় ওয়াই ইকুয়াল টু ধরলে এক্স থাকবে, কারণ তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছো। ওয়াই ইকুয়াল টু ওয়াই কেন, ওয়াই এইখান থেকে একটা সমীকরণ আসবে না, এই যে দেখো তো, ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার, পাইছো? এই যে ওয়াই, এই ওয়াই এর মানটা এখানে বসাইতে হবে। ওটা তো অঙ্ক হয়ে গেল, অঙ্ক তো পরে আসে, আগে সূত্র আলোচনা করি। লিমিট বের করবো এইভাবে, যেমন লিমিট তোমার অনেক সময় একটু দেওয়া থাকবে, হিংস দেওয়া থাকবে, অনেক সময় কিচ্ছু থাকবে না, তখন লিমিট তোমাকে ধরে নিতে হবে এই সমীকরণ থেকে লিমিট। এক্স তখন কিভাবে, এই যে এইভাবে বের করবা, রাফ করবা 0 ধরে, এক্স ইজ ইকুয়াল টু 0 ধরলে ওয়াই পাওয়া যাবে, আরেকবার যদি ওয়াই 0 ধরো এক্স পাওয়া যাবে প্লাস মাইনাস 2। তাহলে দেখো এখানে হলো -2, এখানে 2, এখানে হলো 2, এখানে -2, আর মূল বিন্দু 0, বুঝতে পারছো? এখন এই বৃত্তের ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে যাই এই সূত্র দিয়ে, তখন আমি জাস্ট এই যে ওয়াই বের করছি বসাই দিব, তাহলেই হয়ে যাবে না? হয়ে যাবে। লিমিট, জি স্যার লিমিট কত ধরবো এবার, লিমিট কত ধরবো, আমি লিমিট ধরবো 0 থেকে 2, মনে করো ধরলাম, ওয়াই এর মানটা বসাবো পরে ডিএক্স, এই 0 থেকে 2 দিয়ে সামনে একটা 4 দিলাম। এখন আমারে বলো এই 0 থেকে 2 দিলাম কি করে, আর 4টাই বা দিলাম কেন? তাহলে আমি পুরো বৃত্তটার ক্ষেত্রফল কি পাই গেলাম? আমাকে স্যার সম্পূর্ণটা 4 বৃত্তের দ্বারা ক্ষেত্র, হ্যাঁ, আপনি যে 0 থেকে 2 দিছেন ওটা হচ্ছে একটা, তো ওইরকম আবার ইয়েস, 4টা আছে যেন আপনি 4 দিছেন। এই তো ভেরি গুড। আমরা এখানে একটা অংশের ক্ষেত্রফল নির্ণয় করছি, এইটুক শুধু, বুঝতে পারছো? এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করছি 0 থেকে 2। আর যেহেতু একে মূল বিন্দুগামী, তার মানে 4টা অংশই সমান, তাহলে আমি এত কেন কষ্ট করব? তাহলে 4 দিয়ে গুণ দিলে বাকিটা অ্যান্সার বের হয়ে যাবে, কারণ আমার 0 থেকে 2 ধরলে আমার লিমিটটা সোজা, অঙ্কটা করতে সহজ হবে। আর আমি যদি -2 থেকে 2 ধরি, তাহলে সামনে কি 4 দিব, সামনে 2 2 দিব। দিব, হ্যাঁ, এরকম। ওটা এক একটা অঙ্কের সময় ডিমান্ড অনুযায়ী আমরা কাজ করি। স্যার 0 থেকে 2 যে নিছেন ওটা চিত্র কতটুক? এই যে এই লিমিটটা? অংশটা, এই যে উপরে দেখো না শেড করা, শেড করা আচ্ছা অংশটা দেখতেছো? জি স্যার হ্যাঁ, ওই যে উপরের একটা অংশ, বুঝে, হ্যাঁ, সূত্রটা থাকলো। এরকম পরাবৃত্ত আছে, উপবৃত্ত আছে, আমরা পরাবৃত্ত উপবৃত্ত এগুলোর কি সমীকরণ চিনি? না স্যার। ও, ওটা সেকেন্ড পেপারে আসো নাই না, আগে 9-10-এ পাও নাই, ওই যে প্র্যাকটিক্যাল করছিলা যে, ভুলে গেছো? না স্যার। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে বৃত্ত তো চিহ্নই, পরাবৃত্ত দেখো, পরাবৃত্তটা হচ্ছে 2 রকমের সূত্র হয়, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, আর একটা হয় x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। আমরা এটা সেকেন্ড পেপারে যা করব, ষষ্ঠ অধ্যায়। আর এটা হচ্ছে উপবৃত্ত, উপবৃত্ত হয় x স্কয়ার বাই a স্কয়ার
ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে উপবৃত্ত। আর অধিবৃত্ত হচ্ছে এটাকে কনিক, কনিকের চ্যাপ্টারের নামটা হলো কনিক। কনিক হলো 3 প্রকার, এই 3 প্রকারই এইটা। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার। স্যার ওটা কি ইকুয়ালস টু 1 লিখছেন উপবৃত্তে? হ্যাঁ হ্যাঁ 1 ইকুয়াল টু 1। যেমন সরল রেখার সমীকরণটা আছে না, সরল রেখার সমীকরণের স্কয়ার নাই, তাই না? দেখতে সরল রেখার সমীকরণের মতো। জি সরল রেখার স্যার, সমীকরণে রাইট। কোনো স্কয়ার নাই, আর এখানে স্কয়ার আছে। আর বৃত্ত লিখলাম না, বৃত্ত তো এর আগেই লিখছিলাম। এবার দেখো আমাদের এই দুইটা সূত্রই, দুই সূত্র দিয়েই পুরো চ্যাপ্টার। মনে করো চ্যাপ্টারে যদি 5টা অঙ্ক ভালো করে করো, পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার। এখানে কেমন দেখো, একটা বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত থাকতে পারে। এর সাথে যদি আর একটা সরল রেখা থাকে, তাহলে এরা দুইজন, যেমন দেখো মনে করো আমি একটা বৃত্তই আঁকলাম, এই যে, বা এরকম একটা উপবৃত্ত আঁকলাম। কি হইলো, এই উপবৃত্ত একটা সরল রেখা কি করলো, এখানে ছেদ করে চলে গেল একটা সরল রেখা। তাহলে এখন আমাকে বললো এই যে ক্ষেত্র, একটা সরল, দুটি সরল রেখা ছেদ করলো, যে একটা ক্ষেত্র তৈরি করলো, এই ক্ষেত্রফলটা কত, এইটুক কত, এরকম বের করতে বলবে। আছে এরকম অঙ্ক, অনেক আছে। এই অঙ্কগুলাই বেশি ইম্পর্টেন্ট। তখন কি হবে, এই যে দেখুন একটা সমীকরণ হবে y1, আর একটা সমীকরণ হবে y2, ওটা ধরে নিতে হবে। করে ক্যালকুলেশন, ক্যালকুলেশন আগের মতোই, আগে যা শিখছো তাই, মানে 10.6 এ যা শিখছো তাই, শুধু অঙ্কগুলা এবার একটু কথায়, ক্ষেত্রফল আকারে। অঙ্ক করার সময় দেখাবো, হ্যাঁ? লিখে ফেললাম সূত্রটা। জি স্যার, লিখেছি। আচ্ছা, লিখে ফেলছো? এগুলো লিখে রাখো, এগুলো তো এখনো এই চ্যাপ্টার গুলো পড়ানো হয় নাই, এগুলো লাগবে। বুঝে ফেললাম, হ্যাঁ? জি স্যার। এই যে দেখো বইয়ে দেখো বিভিন্ন ছবি আছে, ছবিগুলো ওই যেরকম, এই যে বৃত্ত, পরাবৃত্ত, তারপরে এই যে দেখাইলাম পরাবৃত্তের সাথে একটা সরল রেখা, এই যে উপবৃত্ত, এরকম। আমরা অঙ্কে আসি।
দেখো 1-এর 2 নম্বর একটা অঙ্ক আছে, ছোট্ট অঙ্ক। এখানে তোমার লিমিটটা বলে দিছে, বুঝছো? স্যার 1 3 না? হ্যাঁ, লিমিট এখানে দিয়ে দিচ্ছে 1 থেকে 2। কিন্তু এই যে দেখো, এই অঙ্কে কি একটা ছবি, প্রত্যেকটা অঙ্কের ছবি আছে এবং ছবি আঁকতে হবে। মানে ছবি আঁকলে অঙ্কটা একদম ক্লিয়ার হবে, বুঝতে পারবা। এখানে কি বলছে, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের গ্রাফ জানো কেমন? হুম, স্যার এরকম বেকাইয়া, ওয়াই এর থেকে বেকাই যাবে। এই যে হ্যাঁ, এই যে ইউ এর মতো, এই যে এরকম, এই যে এরকম ইউ এর মতো, এটা হচ্ছে এক্স স্কোয়ারের গ্রাফ। এটা কিন্তু পরাবৃত্তেরও গ্রাফ। এই যে দেখতে পরাবৃত্তের মতো। আচ্ছা, লিমিট দেওয়া আছে এখানে y is equal to x স্কয়ার এবং x equal to 1, x equal to 3। তার মানে দেখো কি বলছে, মনে করো যদি আমি গ্রাফিক্যালি এখানে যদি 1 হয়, আর এখানে যদি মনে করো 1 2 1 2 3, এখানে যদি 3 হয়, একটু দাঁড়াও, তাহলে এখানে খেয়াল করো, এই যে 1 থেকে 3 এইটুকের ক্ষেত্রফল বের করতে বলছে তোমারে, বুঝতে পারছো? দেখা যায় ছবি? জি স্যার, দেখা এটা হলো 1, এটা হলো 3। তাহলে এটা কি লিখবো, এটাকে 1 নাম্বার দিয়ে দিই। 1 নং রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের, স্যার এটাকে কি রেখা বলতে পারবো? হ্যাঁ রেখা, বক্ররেখা। এটা হচ্ছে বক্ররেখা, ওই এই জন্য নাম দিয়ে দিছি 1 নং রেখা। কারণ ওরা তো এখানে বলে নাই এটা পরাবৃত্ত উপবৃত্ত কিছু উল্লেখ করে নাই, অতএব আমরা মাতবরি করে কোনো নাম দিব না। অতএব ওকে এমনি স্যার। একটা সমীকরণ দিয়ে দিবা। এই তখন বলবা 1 নং রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তোমরা পাশাপাশি লেখো, হ্যাঁ আমি একটু, তাহলে আমি এইগুলো মুছে দিই, এগুলো তো লিখছো। 1 2 3 y dx, y এর মান হচ্ছে x স্কয়ার। কিছু না, তোমার এই 10.3 তে আমরা যে কঠিন কঠিন অঙ্ক করছি, ওর তুলনায় এই চ্যাপ্টার অনেক সোজা। এবং এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক মাস্ট বি, তুমি যত কোশ্চেন দেখবা বোর্ডের, গ নাম্বার কোশ্চেনটা এটাই পাবা। এমনও হয় পরাবৃত্তের যে কোশ্চেনটা, সরি, এই অন্তরীকরণের যে কোশ্চেনটা হয় ক্রেডিট, এর সাথেও অ্যাড করে দেয়। আচ্ছা, 1/3 টা বাইরে নিয়ে এসে করি, 3 কিউব মাইনাস 1 কিউব। 3 কিউব কত, 27 না? জি স্যার। 26/3 কাটাকাটি যায় না, যায় না। দেখো অ্যান্সার ঠিক আছে। আমরা 3-এর 1-এ চলে আসি, হ্যাঁ তুলে আর ফেলো লাগবে এটা। না? এগুলো লাগবে না, ওই যে আরেকটা আছে তুমি করলে করতে পারো, ওই 1-এর 4 নাম্বার, তেমন ইম্পর্টেন্ট। তুমি পেজটা উল্টায় দেখো, এইখানে কত অঙ্ক, এখানে দরকার পড়লে সবগুলাই করবা। কিন্তু ওই যে একই টাইপের, মানে 3-এর যতগুলো অঙ্ক আছে সবগুলা সেম। তারপরে 4-এর
4 5 এগুলো সব একরকম। তারপরে আবার 6 থেকে শুরু করে একেবারে 9 পর্যন্ত, এই 7 থেকে সরি 7 না 8 থেকে 8 থেকে একেবারে 8 9 এই দুইটা আবার সেম। জি স্যার, হয়েছে। আজকে ওরা ক্লাসগুলো মিস করলো। সাদিয়া বললো দেখি আমি কিন্তু স্টার্ট করলাম। চিন্তা করলাম 3 জন তো হইছেই। সাদিয়া আছে, আচল, তোমরা 3 জন। সেকেন্ডে পাইলাম না, রেকর্ড করে দিয়ে। স্যার সাদিয়ার এক্সাম শেষ হয় নাই। কি জানি, ও তো বললো আজকে পড়তে পারবে, সমস্যা নাই।